ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রীমা সারদা দেবী। আমাদের আজকে নতুন অধ্যায় হবে প্রাণের টান। গতদিন অবধি আমরা পড়েছিলাম মা দক্ষিণেশ্বরে আসা অবধি ঠাকুরের সাথে কিভাবে দিব্য লীলা চলছে, নিজেকে ঠাকুরের সেবায় কিভাবে মা নিরত রেখেছেন, এইসব আমরা পড়ছিলাম গতদিনে। আজকে যেটা হবে আমাদের প্রাণের টান, সেই বিস্তারিত সেইটাই কিন্তু আবার আমরা পড়ছি যে দক্ষিণেশ্বরে থাকাকালীন মায়ের কেমন অবস্থা, কি করছিলেন ঠাকুরের জন্য, তিনি যে কীভাবে তিনি রামকৃষ্ণময় হয়ে গেছিলেন, এগুলোই কিন্তু এই অধ্যায় থেকে আমরা পাব। নহবতে কার্যব্যাপৃতা ও শ্রী ঠাকুরের ক্ষণিক সান্নিধ্যে অথবা দূর হইতে দর্শনে পরিতৃপ্তা শ্রীমাকে আমরা দেখিয়াছি। এই অবধি আমরা মায়ের এই রূপই কিন্তু দেখে এসেছি। মা দূর থেকেই ঠাকুরের সঙ্গ লাভ করছেন, ঠাকুরের সেবায় নিরতা আছেন, এবং ঠাকুরকে 2 মাসেও, গৌরীমা বলছেন যে 2 মাসেও একবার যার সাথে দেখা হয়নি, কিন্তু ভাবটি কেমন ছিল। তো তাই আমরা সেখানেই এই অবধি কিন্তু মাকে দেখে এসছি, কিন্তু উহা তাহার জীবনের একটা অবান্তর দিক মাত্র। অবান্তর, আমাদের চোখে সেটাকে মনে হচ্ছে। দক্ষিণেশ্বরে তিনি ছিলেন প্রতি সেবার জন্য, সে সেবাকে উপলক্ষ করিয়া যে আত্মতৃপ্তি হইত, উহা মুখ্য উদ্দেশ্য ছিল না। যদি তাহা হইত তবে নহবতের অশেষ কায় ক্লেশে তাহার মন একদিন না একদিন বিদ্রোহী হইয়া উঠিত এবং প্রতিবিধানের জন্য উপায় অন্বেষণ করিত। এবং কাছেই সেই সব মমল্লিকের বানানো সেই বাড়িও আছিল। মা তো ইচ্ছা করলেই যে এখানে আমার থাকার অসুবিধে হচ্ছে, আমি সেখানেই থাকবো বাবু, গিয়ে সেখানেও তো চলে যেতে পারতেন। কিন্তু মা কোনোদিনই সেখানে কোনো অভিযোগ করেননি। মায়ের যে কোনো অসুবিধে হচ্ছে সেটাও কোনোদিন তিনি প্রকাশ করেননি। আমরা বর্তমান অধ্যায়ে শ্রীমায়ের প্রতি সেবার এবং তাহারই অনুগামী ভক্ত সেবার অনুসরণ করিব। সেবা নিরতা শ্রীমায়ের দর্শন আমরা পূর্বেও পাইয়াছি, পরেও পাইব। এখানে প্রধানত ভক্ত সমাগমের ও শ্রী ঠাকুরের কণ্ঠরোগের সময়ের কথা আমরা দৃষ্টি নিবদ্ধ করব। এখানে বলছেন, শ্রীমা যতদিন না দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরের সেবাভার স্বহস্তে গ্রহণ করিয়াছিলেন, ততদিন হৃদয় আদির উপর নির্ভর করিয়া ঠাকুরের দিন একরূপ যাইতেছিল। কিন্তু সাধনার শেষে তাহার পরিপাক শক্তির হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে দৈব নির্দেশে শ্রীমা দক্ষিণেশ্বরে আসিয়া পড়ায় এবং হৃদয়কে মন্দিরোদ্যান হইতে বিতারণের পর শ্রীমায়ের প্রাণ ঢালা সেবায় ঠাকুরের শারীরিক উন্নতি হয়। ঠাকুর অতঃপর অনেকাংশে মায়ের উপর নির্ভর করিতেন। কোনো কারণে শ্রীমা অন্যত্র গেলে বালক স্বভাব ঠাকুর আপনাকে বিপন্ন মনে করিতেন এবং তাহাকে দক্ষিণেশ্বরে আনাইতে অতিমাত্র ব্যস্ত হইয়া পড়িতেন। মায়ের কোথাও যাওয়ারও উপায় ছিল না। মা গেলে পরেই ঠাকুর একেবারে বালকের মতো যেন ব্যস্ত হয়ে পড়তেন যে আমার কি হবে। দেহ বুদ্ধিহীন যুগাবতারের এই প্রকার লীলার তাৎপর্য মানব বুদ্ধির অগম্য হইলেও শ্রীমায়ের চরিত্র অনুধ্যানে অগ্রসর হইয়া আমাদের সহজেই মনে হয় যে তাহার প্রতিসেবা সফল হইয়াছিল। তা তো নিশ্চয়ই এমন সেবা করেছেন যে সেই সেবা ছাড়া ঠাকুর কিন্তু থাকতেই পাচ্ছেন না। প্রাণ ঢালা সেবা বলছেন।
সদা সমাধিমগ্ন মহামানব সে অনুপম সেবার মর্যাদা মুক্ত কণ্ঠে স্বীকার করিতে বাধ্য হইয়াছিলেন। এই যে যুগাবতার, তিনি ক্ষণে ক্ষণে সমাধিতে থাকছেন, তার দেহ বুদ্ধি বলতে কিছুই নেই, তিনি পর্যন্ত মুক্ত কণ্ঠে মায়ের এই সেবার কথা কিন্তু বলছেন এবং সেটা স্বীকার করছেন যে এমন সেবা কেউ করতে পারে না। তাই ভগবান যেন এখানে বিপন্ন হয়ে যাচ্ছেন মায়ের অনুপস্থিতিতে, সেই জন্য মায়ের উপস্থিতি সবসময় তিনি চাইছেন। তাই তো তাকে বলা হয় যথাগ্নের দাহিকা শক্তি। অগ্নি আর দাহিকা শক্তি দুটোকে কখনোই কিন্তু আলাদা করে রাখা যাবে না। আমাদের কিন্তু অনেকেরই ধারণা, অনেকেই প্রশ্ন করেন, আচ্ছা মায়ের ধ্যান করতে ভালো লাগে, আচ্ছা ঠাকুরের করে তারপরে কি মায়ের ধ্যান করব, ইত্যাদি। কিন্তু মা ঠাকুর যে একজনই, এইসব লীলার থেকেই কিন্তু আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারি তারা যে দুজনই একই সাথে সবসময় বিরাজ করছেন, শিব আর শক্তি, লক্ষ্মী আর নারায়ণ, আগুন আর তার দাহিকা শক্তি। ঠিক সেই রকমই ঠাকুর আর মা সব সময় যেন একই সাথে বিরাজ করছেন। এই জন্য ঠাকুর যেন বিপন্ন হয়ে যাচ্ছেন। এই লোক দৃষ্টিতে, আমরা জাগতিক দৃষ্টিতে কিন্তু ঠাকুর এটি বুঝিয়ে দিচ্ছেন লীলার মাধ্যমে যে আমার কি হবে। আসলে তারা কখনোই আলাদা নন। শ্রীমা নারায়ণের পদপ্রান্তে উপবিষ্টা লক্ষ্মীর ন্যায় শ্রী শ্রী ঠাকুরের পাদ সংবাহন করিতেন, স্নানের পূর্বে তাহার অঙ্গে তৈলমর্দন করিতেন এবং দেহের অবস্থা বুঝিয়া রুচিকর ও পুষ্টিকর আহার্য প্রস্তুত করিয়া খাওয়াইতেন। যখন যেটি প্রয়োজন, মা সন্তান জ্ঞানে, সন্তানের কখন কি প্রয়োজন মা ছাড়া আর কেউ কিন্তু ভালো বোঝে না। ঠিক সেই রকমই যেন মা এই ঠাকুরের সাথে সম্পর্কেও মা যেন সেই মাতৃত্বেরই প্রকাশ দেখাচ্ছেন। ঠাকুরের কখন কোনটি প্রয়োজন, রুচিকর পুষ্টিকর যখন যেটি প্রয়োজন, ঠাকুরকে ঠিক সেইভাবেই তিনি কিন্তু আহার্য তৈরি করে ঠাকুরকে খাওয়াতেন। ফলত আপনার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভুলিয়া তিনি তখন সর্বতভাবে শ্রীরামকৃষ্ণময় হইয়া গিয়াছিলেন। এই হলো গিয়ে এই মায়ের রামকৃষ্ণময় এই যে ভাবনা, কিভাবে তিনি রামকৃষ্ণময় হয়েছেন। তাঁরই সেবায় মা নিজেকে যেন উৎসর্গ করে দিয়েছেন সম্পূর্ণভাবে। এইটা যদি আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে, এই লোক দৃষ্টিতে, জাগতিক দৃষ্টিতে, পার্থিব দৃষ্টিতে আমরা যদি দেখি, তাহলে মনে হবে যে একজন পতি, একজন পত্নী তার তো সেবা করবেই। কিন্তু এখানে ঠাকুরের ক্ষেত্রে, ঠাকুর আর মায়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, ভগবান এবং ভক্ত কেমনটি হবে। ভক্ত সবসময় ভগবানময় হয়ে থাকতে হবে। মা যেন নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন কিভাবে ভগবানময় হবে, কিভাবে তিনি নিজেকে ভগবানের চরণে একেবারে অর্পণ করে দেবে। নিজের সুখ স্বাচ্ছন্দ্য কোনো কিছুরই আর কিন্তু সে বালাই রাখবে না। এতটুকু নিজের যেন কোনো প্রয়োজনই থাকবে না, তাঁরই প্রয়োজনে, ভগবানের প্রয়োজনেই আমি আছি। এই তখনই গিয়ে ভক্ত ভগবানময় হয়ে যায়। এই মা যেন নিজের জীবন দিয়ে এটি দেখিয়ে দিচ্ছেন। এই নিতান্ত তদেক শরণ্য দেবীকে ভুলিয়া থাকা সংসার সম্পর্ক শূন্য শ্রীরামকৃষ্ণের পক্ষেও বোধ হয় সম্ভব ছিল না। এ তো সমস্তই লীলা। লীলাতে তিনি এসব দেখাচ্ছেন যে মাকে ছেড়ে তিনি থাকতে পারছেন না।
কিন্তু এটা জাগতিক দিক থেকে আমরা যখন দেখছি মনে করব যে বাহ, এ তো বেশ, একটা দিনও কি থাকতে পারেন না, একটা দিনও যদি কিছু খাওয়া হয় তাহলেও তো হলো, মাকে একটু তো যেতেও দিতে হবে। কিন্তু এখানে ভাবটি কিন্তু অন্য। ঠাকুর এখানে বোঝাতে চাইছেন তিনি ছাড়া আমি নই, আমি ছাড়া তিনি নন। মায়ের সেবা ও ঠাকুরের এই নির্ভরতা দৃষ্টান্ত বিরল নহে। ঠাকুর বড়ই পেট্রোগা ছিলেন। এবার আসছে যে সেটা কি, কখনো কখনো ঠাকুর মায়ের অসুচি অবস্থাও তো হতো, মায়েদের যেমন হয় সেই অনুযায়ী মা সেই 3 দিন রান্না করতেন না। ঠাকুর মা কালীর প্রসাদ নিয়ে এসে খেতেন, তারপরে ঠাকুরের সেই আবার যথারীতি পেটের গন্ডগোল হতো। তাই একদিন তিনি মাকে বলছেন, তুমি অকদিন কেন রাঁধলে না? শ্রীমা বলিলেন, মেয়েদের অসুচি 3 দিন তারা কাউকে রেঁধে দিতে পারে না। ঠাকুর বললেন, কে বললে পারে না? তুমি আমাকে দেবে, তাতে দোষ হবে না। বলো তো। এবার বিচার করে মাকে বুঝিয়ে দিচ্ছেন যাতে মনেও যেন কোনো খটকা না থাকে। এই বিচার করে কেউ যদি সত্যিকারের নিতে পারে, এই লীলার মধ্যে দিয়ে সেটাও কিন্তু মা বুঝিয়ে দিচ্ছেন। এই বিচার কিন্তু অবশ্যই রাখতে হবে। ঠাকুর এবার বিচার করে বোঝাচ্ছেন, বলো তো, সূচি অসুচি তোমার শরীরের কোন জিনিসটা? একেবারে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। চামড়া না মাংস, না হাড় না মজ্জা? দেখো, মনই অসুচি অসুচি। আমি যখনই মন আমার অশুদ্ধ হচ্ছে তখনই কিন্তু আমি অসুচি প্রাপ্ত হচ্ছি। যখন আমার মন শুদ্ধ সত্য, তখন যে কোনো অবস্থাতেও আমি কিন্তু সব সময় আমার শুচিতা বজায় থাকছে। বাইরে অসুচি বলে কিছু নেই। ইহার পর হইতে শ্রীমা প্রত্যহ রান্না করিয়া দিতেন। ঠাকুর সে রান্না খাইয়া তৃপ্ত হৃদয়ে একদিন বলিয়াছিলেন, আবার সার্টিফিকেট দিচ্ছেন ঠাকুর, দেখো তো, তোমার রান্না খেয়ে আমার শরীর কেমন ভালো আছে। ঠাকুর আবার সেটা মাকে কিন্তু সার্টিফিকেট দিচ্ছেন। শ্রীমায়ের সেবার আরেকটি বিবরণ ভক্তগণ তাহারই নিকট শুনিয়াছিলেন মায়ের শ্রীমুখ থেকে। একবার শ্রী ঠাকুরের অসুখের সময় কুমারটুলির গঙ্গাপ্রসাদ সেনকে দেখানো হইল। কবিরাজ জল বন্ধ করিয়া ঔষধ সেবনের ব্যবস্থা করিলেন। শিশু প্রকৃতি ঠাকুর অমনি সকলকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, হাঁ গা, জল না খেয়ে পারব? বাচ্চারা যেমন জিজ্ঞেস করে যে আমি কি থাকতে পারবো, জল না খেয়ে পারবো? শ্রীমাকেও জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, পারবে বই কি। ঠাকুর সাবধান করিয়া দিলেন, বেদানা পর্যন্ত জল পুঁছে দিতে হবে, দেখো যদি তোমরা পারো। শ্রীমা আশ্বাস দিলেন, তা মা কালী যেমন করবেন যথাসাধ্য তার ইচ্ছায় হবে। মা কিন্তু সরাসরি জবাব দিয়ে দিয়েছেন যে হ্যাঁ, মায়ের ইচ্ছায় নিশ্চয়ই আমরা সেটা করে দেব। শেষে মন স্থির করিয়া জলপান ছাড়িয়া দিয়া তিনি ঔষধ খাইতে আরম্ভ করিলেন। শ্রীমা তাহাকে রোজ 3-4 সের, শেষে 5-6 সের পর্যন্ত দুধ দিতেন। গাই দোহাইবার যে লোকটি দুধ দিত, সে শ্রীমাকে বেশি বেশি দুধ দিয়া যাইত, বলিত ওখানে দিলে কালীর ভোগ বেটারা বাড়ি নিয়ে যাবে, কাকে না কাকে খাওয়াবে, আর এখানে দিলে উনি খাবেন। সেই গোয়ালা সেও কত পুণ্যবান, সেও যেন ঠাকুরের একটু হলেও ঠাকুরকে বুঝতে পেরেছিল, তাই মায়ের কাছে একটু বেশি বেশি দুধ দিয়ে যাচ্ছে যে এখানে দিলে পরে উনি খাবেন। তাই সে 5-6 সের পর্যন্ত দিয়া যাইত। শ্রীমা সন্দেশ, রসগোল্লা ইত্যাদি যাহা থাকিত ওই ব্যক্তিকে দিতেন। তখন ওই সকল জিনিস যথেষ্ট আসিত, তাই অভাব ছিল না। তিনি দুধ জাল দিয়া ঘন করিয়া 1 সের 1.5 সের করিয়া ঠাকুরকে দিতেন। জল খাওয়া বারণ, তাই দুধকে ঘন করে মা জাল দিয়ে দিয়ে
কমিয়ে কমিয়ে সেটাকে দিতেন, কিন্তু ঠাকুরকে আবার সেই হিসেব কিন্তু বলা যাবে না। ঠাকুর যখন জিজ্ঞাসা করিতেন কত দুধ, তিনি তখন ঘন দুধের কথাই মনে করিয়া বলিতেন, কত আর 1 সের 5 পো হবে। ঠাকুরের সন্দেহ দূরীভূত না হওয়ায় তিনি বলিতেন, না, এই যে পুরু স্বর দেখা যাচ্ছে, বেশ পুরু মোটা একটা স্বর পড়ে রয়েছে দুধের উপরে। ঠাকুর তাই বলছেন যে না, অনেক মোটা স্বর দেখতে পাচ্ছি তো। শ্রীমা তথাপি নানা ভেবে বুঝাইয়া ওই ঘন দুধ সবটাই তাহাকে খাওয়াইতেন। বালক স্বভাব ঠাকুর আর মাতৃত্বের ভরা মা আর বালককে তিনি এইভাবেই সামাল দিচ্ছেন। মায়েরা যেমন তাদের বাচ্চাদের যেভাবে খাওয়ান, ঠিক সেইভাবে মাও কিন্তু ভুলিয়ে ভালিয়ে ঠাকুরকে সেই হিসেব কখনো বলতেন না। একদিন আহারের সময় গোলাপ মা উপস্থিত ছিলেন। কি কাণ্ড এখানে ঘটনা! গোলাপ মা সেখানে একদিন এসছে। ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন, হাগা কত দুধ হবে? ঠাকুরের যেন সন্দেহ যাচ্ছে না, মোটা দেখছেন, স্বর দেখছেন। গোলাপ মা ব্যাপারটা ভালো করিয়া না বুঝিয়াই পাতলা দুধের পরিমাণ বলিয়া দিলেন। মা যে মিথ্যে কথা বলছেন তা কিন্তু নয়, ঠাকুরকে যেটা দেওয়া হচ্ছে সেটা 1 সেরই, সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে তারপরে দেওয়া হচ্ছে। কিন্তু গোলাপ মা কি করলেন, সেই পুরো দুধের হিসেবটাই ঠাকুরকে বলে দিলেন। অমনি ঠাকুর চমকাইয়া উঠিয়া বলিলেন, এত দুধ? সেই একবারে বালক স্বভাব। ঠাকুর একেবারে চমকে উঠলেন, বললেন, এত দুধ? তাই বলি, তাই তো আমার পেটের অসুখ হয়। ডাক ডাক। আহ্বান শুনিয়া শ্রীমা আসিতেই ঠাকুর প্রশ্ন করিলেন, কত দুধ? এবার মাকে পরীক্ষা করছেন ঠাকুর। এবার মা সেখানে উত্তর দিতে হবে। মা পূর্বের ন্যায় উত্তর দিলেন, 5-6 পো হবে আর কি। ঠাকুর তবু জিজ্ঞাসা করিলেন, তবে যে গোলাপ বলে এত? মা বলছেন এই, মা তো কখনো মিথ্যা বলবেন না। এবার ঠাকুর বলছেন যে তাহলে গোলাপ কেন বলছেন 5-6 সের? তুমি তো বলছো 1 সের কি 5 পো, কিন্তু গোলাপ বলছে 5-6 সের, তাহলে এটা কিরকম? এইবার মা কি সুন্দর উত্তর দিচ্ছেন, কিন্তু খুব অর্থপূর্ণ। এর মধ্যে দিয়ে এই তাদের প্রত্যেকটি পদক্ষেপ বলছেন, তারা এই সংসারে বিরাজ করছেন, এই মনুষ্য শরীর ধারণ করে এসছেন, প্রতিটি ক্ষেত্রেই তারা কিন্তু লীলা করছেন এবং আমাদেরকে শিক্ষার জন্যই তাদের এই লীলা। গোলাপ বলে এত? মা নির্বিকার চিত্তে উত্তর দিলেন, গোলাপ জানে না। খুব ভালো করে কিন্তু আমাদের এখানটা ধরতে হবে। গোলাপ মা যে মিথ্যা বলেছেন তা তো নয়। গোলাপ মা কিন্তু ঠিক ঠিক হিসাবটুকু বলেছেন। তাহলে মা কেন বলছেন গোলাপ জানে না? এখানকার মা গোলাপ জানে ঘটিতে কত দুধ ধরে, গোলাপ জানবে কি করে? সেদিন এ পর্ব ওইখানেই শেষ হইল। অর্থাৎ এই যে মায়ের ব্যবস্থাপনা, এই যে মাতৃত্বের ভাব, এই যে মহামায়ার ভাব, এইটি তো গোলাপ মার বোঝা সম্ভব নয়। এটি যেন মা এখানে বোঝাচ্ছেন যে এখানকার মা গোলাপ জানে না। অর্থাৎ এইখানকার এই যে লীলা, এই যে লীলার উদ্দেশ্য, এই যে লীলার থেকে মানুষকে শিক্ষা দেওয়ার একটি ব্যাপার রয়েছে, সেইটি গোলাপ জানবে কিভাবে?
এখানে মাতৃত্বের প্রকাশ কতখানি যদি আমরা খুব ভালো করে দেখি তাহলেই বুঝতে পারব। মা সোজাসুজি বলে দিচ্ছেন, এই মাতৃত্ব অর্থাৎ আমার যে এই মাতৃত্বের ভাব, আমার যে এই ব্যবস্থা, এই যে ম্যানেজমেন্ট যেটাকে বলা হচ্ছে, সেটা তো আর অপরে জানতে পারবে না। সুতরাং আমি যেটা বলেছি সেটাই কিন্তু ঠিক। কত সোজাসুজি যদি দেখি, মায়ের পার্সোনালিটি যদি আমরা চিন্তা করি, মায়ের ব্যক্তিত্ব, তিনি কিন্তু একটি বারের জন্য বললেন না, ঠাকুরের কাছে হাত জোর করে কিন্তু ক্ষমা প্রার্থনাও করলেন না, বলছেন না 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 আমারই ভুল হয়েছে, আমি বলতে ভুল করেছি ইত্যাদি না। তিনি সেই মাতৃত্বকেই প্রাধান্য দিয়ে তিনি সেখানে বললেন যে না, আমি যেটা বলছি সেটাই ঠিক। এই হলো মায়ের ব্যক্তিত্ব এখানে প্রকাশিত হচ্ছে, মাতৃত্বের ব্যক্তিত্ব। মাতৃত্ব ছাড়া তিনি এখানে অন্য কিছুই কিন্তু আর দেখছেন না। ঠাকুরকে খাওয়াতে হবে, তিনি জল খাচ্ছেন না, তাকে দুধই খেতে হবে এবং ঘন করেই খাওয়াতে হবে। তাই ঠাকুর যদি শুনে নেন তাহলে কিন্তু সত্যিই তার পেট খারাপ হবে। সত্য সংকল্প তিনি জানেন যে 5-6 সের যদি আমি দুধ খাই তাহলে আমার পেটের রোগ হবে, এবং সত্যি সত্যিই তাই হবে। এতদিন কিন্তু কোনো পেটের রোগই হলো না। যেই মাত্র শুনলেন সেই দিন থেকেই কিন্তু ঠাকুরের আবার পেটের রোগ শুরু হয়ে গেল। এইখানে মা এই জন্যই বলছেন যে এখানকার হিসাব গোলাপ জানবে কি করে। কিন্তু ঠাকুর আর একদিন গোলাপ মাকে দুধের পরিমাণ জিজ্ঞাসা করিলেন, এবং গোলাপ মাও বলিয়া ফেলিলেন, এখানের 1 বাটি আর কালীঘরের 1 বাটি, অর্থাৎ 2 বাটি। ঠাকুর শুনিয়া বলিলেন, হ্যাঁ এত দুধ, ডাক ডাক জিজ্ঞাসা কর। শ্রীমা আসিতেই ঠাকুর বলিলেন, বাটিতে কত ধরে? ক ছটা ক পো। শ্রীমা উত্তর দিলেন, ক ছটা ক পো অত জানি নে, দুধ খাবে তা ক ছটাকের ঘটি ক পো এত কেন, অত হিসাব কে জানে? ঠাকুর অনুযোগ করিলেন, এত কি হজম হয়? তাইতে পেটের অসুখ হবে। বাস্তবিকই সেদিন পেটের অসুখ করিল। শ্রীমা জিজ্ঞাসা করিলেন, কেমন দাস্ত হচ্ছে? বলছে পালো পালো, অর্থাৎ বেশি দুধ খেয়েছেন তাই দুধের মতো করেই যেন দাস্ত হচ্ছে। এই হলো মায়ের, এখান থেকেও কিন্তু আমরা দেখতে পারি কি সুন্দর ঠাকুরকে যেন শাসন করার মতোই তিনি বলে দিচ্ছেন যে এত হিসাবের তোমার দরকার কি? ক ছটা ক পো, তুমি দুধ খাবে খাও, এখানে এত হিসাবের কি আছে, এত জিজ্ঞাসার কি আছে? অনেকেই তো অনেক প্রশ্ন করতে থাকে, বলছে এত প্রশ্ন করে তো লাভ নেই, তোমার যতটুকু দরকার ততটুকুই তুমি নাও। তখন ঠাকুর যেন একটু শান্ত হয়ে বলছেন, এত দুধ কি আমার পেটে সয়? এবং বাস্তবিকই সেদিন থেকেই ঠাকুরের আবার দাস্ত শুরু হলো। তোমাদের এমন সেবা চাই না। ঠাকুর এবার বিরক্ত হয়ে, ঠাকুরের পেটের অসুখ শুরু হয়েছে, তাই ঠাকুর এবার জন্য একটু বিরক্তির স্বরেই বলছেন, তোমাদের এমন সেবা চাই না। সেদিন আর বিকালে কিছু খাইলেন না, ভাত ইত্যাদি পড়িয়া রহিল। শ্রীমা একটু সাগু করিয়া দিলেন। সত্যে প্রতিষ্ঠিত ঠাকুরের শরীরের উপর মনের ক্রিয়া দেখিয়া অনুতপ্তা গোলাপ মা শ্রীমাকে বলিলেন, মা বলে দিতে হয়। অর্থাৎ গোলাপ মা বলছেন যে আমি তো জানি না, আমাকে একটু বলে দিলে না তুমি? বলে দিতে হয়, আমি কি জানি? তাই তো খাওয়া নষ্ট হলো। শ্রীমা তাহাকে বুঝাইলেন, খাওয়ার জন্য মিথ্যা বললে দোষ নেই। এই সোজা আরেকটি কথা, মা এখানে মায়ের
মাতৃত্বযুক্ত ব্যক্তিত্ব প্রকাশ। মা সেখানে একেবারে ব্যক্তিত্বতার সঙ্গেই কিন্তু মা এখানে বোঝাচ্ছেন যে খাওয়ার জন্য মিথ্যে কথা বললে দোষ নেই, আমি এই রকম করে ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। শ্রীমা মন ভরানো কথাগুলির সত্যতার উপর দৃষ্টি না রাখিয়া সেবার উপরই দৃষ্টি রাখিয়াছিলেন। তিনি লক্ষ্য করিতেছিলেন যে তাহার ঐকান্তিক যত্নে ঠাকুর সারিয়া উঠিতেছেন, শরীর হৃষ্টপুষ্ট হইতেছে। এই যে মুখ্য আর গৌণ, যে প্রতিটি জিনিস যদি আমি তাকে বলে বলে খাওয়াতে হয় তাহলে তো তার খাওয়া হবে না। তাহলে আমি কি দেখব? তিনি ভালো আছেন কিনা, তিনি সুস্থ আছেন কিনা। তাহলে আমি সেখানে যদি একটু মিথ্যে কথাও আমাকে বলে দিতে হয় তাহলেও সেখানে কিন্তু দোষ হবে না। এটি যেন মা এখানে বুঝিয়ে দিচ্ছেন। মা বলছেনই আমি এরকম ভুলিয়ে টুলিয়েই তাকে খাওয়াই। ভারী মজার সব লীলা। উপরের বিবরণের দুই একটি বিষয়ে একটু চিন্তা প্রয়োজন। শ্রীমা ঠাকুরকে দুধের পরিমাণ সম্বন্ধে হিসাব করিতে নিষেধ করিয়াছিলেন। সম্ভবত এই যুক্তি ঠাকুরের চিন্তাধারার অনুসরণ ক্রমেই শ্রীমায়ের মনে উদিত হইয়াছিল। একবার কালীবাড়ির খাজাঞ্চি ঠাকুরের মাসিক বরাদ্দের হিসাবে কি গোল করিয়া কম দিয়াছিল। শ্রীমা উহা শুনিয়া খাজাঞ্চিকে বলিয়া ভুল শোধরাইবার পরামর্শ দিলে ঠাকুর বলিয়াছিলেন, ছি ছি, হিসাব করব? বর্তমান ক্ষেত্রেও শ্রীমা সম্ভবত সরল বিশ্বাসী, পরের উপর নির্ভরশীল ও বেহিসাবী ঠাকুরকে নিজের যুক্তিতেই পরাস্ত করিয়া দুগ্ধপানে প্ররোচিত করিতে চাহিয়াছিলেন। এই যে ঠাকুর বলছেন মায়ের পরিচয় দিতে ও বুদ্ধিমতী, এই যে মায়ের বুদ্ধি যদি আমরা এখানে দেখি, কি সূক্ষ্ম বুদ্ধি এবং কি সুন্দর মার্জিত বুদ্ধি। শুধু সূক্ষ্ম বললেও হবে না, মার্জিত বুদ্ধি। এবং সেবার জন্য যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তিনি সেই বুদ্ধির প্রয়োগ করছেন। ঠাকুর বলেছিলেন যে খাজাঞ্চির সেই হিসাব আমি করতে যাব কেন। তাই এবার ঠাকুরকে সেই কথা দিয়েই যেন মা ঠাকুরকে বললেন যে তোমার এত হিসেবের দরকার কি। অর্থাৎ ঠাকুরকে যেন মনে করিয়ে দিলেন, তুমিই তো একদিন বলেছিলে যে হিসাব কি করব, তাহলে আজকে এত হিসাবের কেন? এখন ব্যালেন্স শিট চাইছো আমার থেকে, ক ছটা, ক প, কত শের, তুমি দুধ খাবে খাও। তাই এখানেই বলছেন যে মা ঠাকুরকে পরাস্ত করে দুগ্ধপানে প্ররোচিত করতে চেষ্টা করেছিলেন। দ্বিতীয়ত ঠাকুরকে এইভাবে বুঝাইয়া শুনাইয়া খাওয়াইবার চেষ্টার সহিত আমাদের সম্মুখে ভাসিয়া ওঠে প্রিয়জনকে, বিশেষত অবোধ বালক বালিকাদিগকে প্রীতি ভরে আহার করাইবার চিত্র। এ তো ঘরে ঘরে আমরা দেখতে পাই, মায়েরা ভাতের থালা নিয়ে ছেলের পেছনে পেছনে, মেয়ের পিছনে পিছনে ঘুরছে, বাচ্চা সারা ঘরময় হয়ে বেড়াচ্ছে, কখনো এই পাখি দেখাচ্ছে, কখনো গাছ দেখাচ্ছে, কখনো খেলনা দেখাচ্ছে, এইটা বলছে সেটা বলছে, এসব করতে করতে মাঝে মধ্যে মুখে ভাত পুরে দিচ্ছে। এই করে করে নানানভাবে কিন্তু খাওয়ানো হয়। তো এই বাচ্চাদের খাওয়ানো এটি একটি কিন্তু বিশেষ পর্ব মায়েদের। বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে মায়েদের এই পর্ব সামাল দিতে হয়। মাতা, ভগিনী, পত্নী প্রভৃতি আত্মীয়বর্গ কতভাবে ভুলাইয়া হিতকর খাদ্য সকল প্রিয় পাত্রকে ভোজন করান এবং ওই রূপে তাহাদের দেহের পুষ্টি সাধন করেন। এখানে এই জন্যই বলছেন এখানে কোনো দোষের ব্যাপার নয়, কেননা যে সেব্য আছে তার ভালো হবে যেভাবে, আমি কিন্তু সেইভাবেই তার সেবা করব।
সে স্থলে মাতা প্রভৃতিকে কেহ মিথ্যাবাদিনী বলার সাহস রাখে না, ওই চিন্তা মনেও ওঠে না। ছেলে যদি জিজ্ঞেস করে মাকে যে কতটা দুধ দিয়েছো, মা যদি বলে হ্যাঁ এইটুকু অল্প একটু দুধ, আমি বার থেকে যদি শুনে বলি বাবা এতটা দুধ দিয়েছে, আর মা বলছেন এইটুকুন দুধ, মাকে আমি কি মিথ্যাবাদিনী বলতে পারি? না। ছেলের যতটুকু প্রয়োজন মা কিন্তু ততটুকুই দিয়েছে, কিন্তু ছেলে যখন হিসাব চাইছে তখন কিন্তু তিনি বলছেন ওইটুকুন। ভালো মন্দ মিশ্রিত এই সংসারে আমরা ভালো তাহাকেই বলি, যাহাতে সত্যাধিক্যবশত তমরজ অভিভূত হইয়া যায়। গোলাপের সবটুকু ভালো নয়, তথাপি প্রভাতের শিশিরি সিক্ত কুসুমগুলি সুপ্তথিত নয়নকে অন্য সমস্ত বিষয় হইতে টানিয়া আনিয়া শুধু আপনার সৌন্দর্য রাশির মধ্যেই আবদ্ধ করিয়া রাখে, এবং তজ্জন্য সে স্মৃতিও নিরবচ্ছিন্ন আনন্দেরই আকর হয়। তাই বলছেন যে এগুলো আমাদের কাছে কিন্তু আনন্দ উপভোগ করারই লীলা। এগুলোর থেকে আমরা সেই যে দৈব সম্পর্ক, দৈব লীলা, সেটাই দেখতে পাই চোখের সামনে এবং আনন্দ উপভোগ করি। জননী প্রভৃতির অনুপম স্নেহসিক্ত কমল কথাগুলিও তেমনি অপর সমস্ত বিষয় ভুলাইয়া দিয়া প্রিয়জনের মনকে শুধু অনুরাগ রঞ্জিতই করিয়া থাকে, এবং উত্তরকালে চিন্তার অবতারণা হইলে কেবল সেই প্রীতিটুকুকেই স্মৃতিপথে তুলিয়া ধরে। শ্রীমা এইরূপ মন ভোলানো কথা প্রয়োগ করিয়াই ক্ষান্ত হইতেন না। ঠাকুর অধিক ভাত দেখিলে ভয় পাইতেন, তাই তিনি ভাত বাড়িবার সময় হাত দিয়া চাপিয়া চাপিয়া দিতেন। ভাত যদি আমরা চামচ দিয়ে ভাত নেই, তখন ভাত এইটুকুন ভাত নিলেও মনে হবে বেশ উঁচু হয়ে আছে। মা কি করতেন, ঠাকুরের এই যদি বেশি ভাত দেখেন ঠাকুর ঘাবড়ে যাবেন, চমকে যাবেন, তাই মা কি করতেন, হাত দিয়ে চেপে চেপে ভাত দিতেন ঠাকুরের থালায়। কেন? ঠাকুরের যতটুকু প্রয়োজন মা কিন্তু জানেন। তো মা ছাড়া এই হিসাব তো কেউ জানবে না। তাই তিনি বললেন যে গোলাপ এখানকার হিসাব কিভাবে জানবে। ঠাকুরের জননী যতদিন ছিলেন ততদিন ঠাকুর প্রায় নহবতে আসিয়া দ্বিপ্রহরের আহার গ্রহণ করিতেন। শাশুড়ির দেহত্যাগের পর শ্রীমা আহার্য হস্তে শ্রীরামকৃষ্ণের কক্ষে উপস্থিত হইতেন এবং তাহাকে আসনে বসাইয়া পাখা দিয়া মাছি তাড়াইতে তাড়াইতে প্রীতিপূর্ণ কথা বলিয়া তাহার ঊর্ধ্বগামী মনকে আহারের দিকে ধরিয়া রাখিতেন। ভুলিয়ে ভালিয়ে যেমন মায়েরা করেন, মাও সেই মাতৃত্বে পূর্ণা। শ্রীরামকৃষ্ণের প্রতি প্রতি সকাশেও তিনি সেই মাতৃত্বেরই প্রকাশ দেখাচ্ছেন, প্রতি সেবাতেও তার সেই মাতৃত্বের প্রকাশ। তাই তো তাকে জগৎ জননী বলা হচ্ছে। শ্রীমায়ের উদ্দেশ্য যাহাই হোক না কেন, শ্রীরামকৃষ্ণের অনুপম ত্যাগ, সত্যনিষ্ঠা এবং শ্রীমায়ের অনবদ্য প্রতিসেবার আগ্রহের মধ্যে কখনো কখনো জাগতিক নিয়মে বিরোধ উপস্থিত হইয়া লোকশিক্ষার্থে এক অপূর্ব রসের সঞ্চার করিত। অধিক দুগ্ধপান চলিতেছে ইহা জানামাত্র সত্যসন্ধ শ্রীরামকৃষ্ণ কিরূপ অস্বস্তি বোধ করিয়াছিলেন, এবং তাহার ফলে কিরূপ অজীর্ণতার উদয় হইয়াছিল তাহা আমরা লক্ষ্য করিয়াছি। যেইমাত্র শুনলেন যে এত দুধ, সেই দিন থেকেই ঠাকুরের কিন্তু আবার পেটের অসুখ শুরু হলো। ওইরূপ আরেকটি ঘটনার উল্লেখ করিলে বিষয়টি সুগম হইবে। একদিন আহারান্তে শ্রীরামকৃষ্ণ দেখিলেন যে বেটুয়াতে মশলা নাই, সুতরাং মুখশুদ্ধির জন্য মশলা আনিতে নহবতে গেলেন। শ্রীমা তাহাকে একটু জোয়ান মৌরি খাইতে দিলেন এবং কাগজের মোড়কে আরো কিছু দিয়া বলিলেন নিয়ে যাও। এই ছোট্ট যে ঘটনা, এর মধ্যে কেমন দৈব লীলা, ঠাকুরের ভাব প্রকাশ এবং ঠাকুরকে জানার, এবং তিনি যে সেই সত্য সংকল্প, সত্যনিষ্ঠ তিনি,
তার প্রমাণ। ওইটুকুন একটু মৌরি আর জোয়ান একটা কাগজে বেঁধে পোটলা করে ঠাকুরের হাতে দিয়েছেন। যেই ঠাকুরের ঘরের দিকে ফিরেছেন নহবতের দিক থেকে, আর রাস্তা দেখতে পাচ্ছেন না। সন্ন্যাসী সঞ্চয় করিতে নাই। এমন এই যে সন্ন্যাস আশ্রমের যে কিছু নিয়ম রয়েছে, এই যে পরমহংস অবস্থা তার, তিনি যে সন্ন্যাস নিয়েছিলেন, তিনি যে সন্ন্যাসী, এটাও কিন্তু একটি প্রমাণ। কিভাবে? যেন কম্পাসের মতো, তাকে বেচালে হতেই দেবে না, এদিক ওদিক হতেই দেবে না। কম্পাস যেদিকে আছে সেদিকেই কিন্তু চলতে হবে। যেমন রাডার আজকাল হয়, রাডারের মধ্যে ধরা পড়ে শত্রুপক্ষের বিমান ইত্যাদি, সেই রাডারের মতো যেন তাকে বেচাল হতেই দেবে না। এই সামান্য একটি পোটলা, মশলার পোটলা নিয়ে ঠাকুর যেই মাত্র ফিরেছেন, নহবতের দিক থেকে ঠাকুরের ঘরের দিকে তিনি ফিরেছেন, মুখ ফিরিয়েছেন, আর ঠাকুরের ঘর পর্যন্ত, নহবতের থেকে ঠাকুরের ঘর আর কত দূর, তিনি সেই রাস্তাই আর দেখতে পাচ্ছেন না। কি কাণ্ড! এইসব ঘটনা আমরা ঠাকুরের জীবনে আরও পেয়েছি। শম্ভু মল্লিকের কাছ থেকে আফিং নেবে বলেছিলেন, সেগুলো ঘটনাও আমরা জানি। শ্রীমা তাহাকে একটু জোয়ান মরি খাইতে দিলেন এবং কাগজের মোড়কে আর কিছু দিয়া বলিলেন, নিয়ে যাও। উহা লইয়া ঠাকুর নিজের ঘরে চলিলেন, কিন্তু অজ্ঞাত শক্তি বলে অসঞ্চয়ী পরমহংসদেবের পদদ্বয় স্বকক্ষে না গিয়া, অর্থাৎ নিজের ঘর, নিজের ঘরের রাস্তা কিছুই চিনতে পারছেন না, সোজা দক্ষিণ দিকের নহবতের কাছে গঙ্গার ধারের পোস্তায় উপস্থিত হইল। একেবারে গঙ্গায় পড়ে যাওয়ার মতো অবস্থা। পশ্চিম দিকের যে পোস্তা আছে সেখানে গিয়ে ঠাকুর হাজির হলেন। ঠাকুর তখন পথ দেখিতে পাইতেছেন না, হুঁশও নাই, আর বলিতেছেন, মা ডুবি, মা ডুবি। এবার যেন গঙ্গায় ঝাঁপ দেবেন, গঙ্গায় গিয়ে ডুববেন, এমন ভাব ঠাকুরের। তখন শ্রীমায়ের দক্ষিণেশ্বরে অবস্থানের আরম্ভ মাত্র। মা তখন প্রথম প্রথম এসছেন, তিনি সব দেখিতেছিলেন, কিন্তু নববধূর ন্যায় লজ্জা আসিলা তাহার পক্ষে অগ্রসর হইয়া ঠাকুরকে রক্ষা করা সম্ভব হইতেছিল না। শুধু উৎকণ্ঠায় ছটফট করিতেছিলেন। এমন সময় কালীবাড়ির জনৈক ব্রাহ্মণ অকস্মাৎ সেদিকে আসিতে মা তাহার দ্বারা হৃদয়কে ডাকাইয়া আশু বিপদ হইতে রক্ষা পাইলেন। ভাবিয়া দেখা আবশ্যক যে এই দেবমানবের সেবা করা কত দুঃসাধ্য ছিল। এত যে সত্যনিষ্ঠ, একটু এদিক ওদিক করা যাবে না, এমন দেবমানবের সেবা করা কি যে সে ব্যাপার? তাই বলছেন যে ভগবানের সেবা যে কেউ কিন্তু করতে পারবে না। তার মন যখন সেই সেবাতে সম্পূর্ণভাবে উৎসর্গীকৃত হবে, তখনই সে সেই সেবাধিকার লাভ করবে। এটি মায়ের জীবন থেকেই বোঝানো যাচ্ছে যে এমন সত্যনিষ্ঠ, একেবারে যেন এত, কি বলা যাবে সেটাকে, এত মানে একদম ফুলের মতো, যেন এতটুকু আঘাতও কিছুতেও লাগতে পারবে না। অর্থাৎ তিনি এত সত্যনিষ্ঠ, সত্য সংকল্প, একটু এদিক ওদিক করা যাবে না। তো সেই দেবমানবের সেবা করা কি যে সে কথা? কারণ মানবের সেবার একটা ধারা আছে। বলছেন মানুষকে যখন আমরা সেবা করি তার একটা ধারা আছে। দেবতারও পূজার বিধি আছে। দেবতা তো বিগ্রহ রূপে দাঁড়িয়ে আছেন,
তিনি তো আর ভালো মন্দ কিছু আমাকে বলছেন না। সেই জন্য দেবতারও আর বিধিবৎ আমি পুজো করে উঠে পড়লাম। কিন্তু এই যে সচল দেবতা বলছেন, কিন্তু দেবতা যখন মানব দেহে আগমন করেন তখন সম্ভবত শ্রীমায়ের ন্যায় দেবী মানবী তাহার সর্বপ্রকার প্রয়োজন উপলব্ধি করিয়া তদনুরূপ ব্যবস্থা করিতে সমর্থ হন। এই জন্যই এখানে মাকে এত গুরুত্ব দিয়ে দেখানো হচ্ছে, কেননা এই দেবমানবের সেবা একজন দেবী মানবী কিন্তু করতে পারবে, অপরে কেউ পারবে না। এটাই সেখানে যেন বোঝানো হচ্ছে। তো ঠাকুর আর মায়ের এই যে সম্পর্ক, এত সুন্দর এই সম্পর্ক, এটি যখন আমরা অনুধ্যান করি, আমরা যখন চিন্তা করি, ধ্যান করি, তখন আমরা বুঝতে পারি হয়তো কিছুটা হলেও এই যে এমন সুন্দর, এই কিছুদিন আগেও এইখানে দক্ষিণেশ্বরে তিনি লীলা করে গেছেন। তাহলে আমরাও কতখানি ধন্য যে আজ সেসব জিনিস আমরা সেই দক্ষিণেশ্বর মহাতীর্থ আমরা দর্শনও করতে পাচ্ছি, সেই নহবতখানাও আমরা দর্শন করতে পাচ্ছি, ঠাকুরের সেই ঘরও আমরা দর্শন করতে পাচ্ছি, এবং ঠাকুরকে নিয়ে আমরা একটু চিন্তা করতে পারছি। তাহলে আমরাও কিন্তু ধন্য। তাই তার কাছে এটি আমাদের সবসময় প্রার্থনা থাকবে, এই চিন্তন অনুধ্যান তারই ধ্যানে যেন আমরা মগ্ন থাকতে পারি। তিনি কৃপা করে এইটুকুন আমাদেরকে করে দিন। আজ এই পর্যন্তই। ওম কৃপাং গুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে।